দেখব ঘাতের লগ। আমরা শিখেছি যে লগ বেস এ m টু দি পাওয়ার r ইকুয়াল টু r log a বেস m। এখানে আর যেটা পাওয়ার মানে আর্গুমেন্টের উপর যেই পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে। তো প্রথমে এই পোর্শনটাকে আমরা x ধরব, log a বেস m, এটাকে আমরা x ধরছি, ধরলাম। তাহলে এখান থেকে দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, এটা আসলো। এখন আমরা দুটোকেই পাওয়ার রেজ করে দিই r এ, মানে m টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার x টু দি পাওয়ার r। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটা দুইটা গুণ হয়ে গেছে, আর x হয়ে গেছে। ওকে, দেন log m টু দি পাওয়ার r টু দি বেস a ইকুয়াল টু rx, অর্থাৎ আমরা যদি লগে এই জিনিসটাকে প্রকাশ করি, লগে যদি প্রকাশ করি তাহলে log a বেস m টু দি পাওয়ার r ইকুয়াল টু rx, rx হচ্ছে পাওয়ারটা। ওকে, অর্থাৎ log m টু দি পাওয়ার r টু দি বেস a ইকুয়াল টু r, x ইকুয়াল টু আমরা যেটা ধরেছিলাম log m টু দি বেস a। ওকে, এখন দেখব ভিত্তি পরিবর্তন নিয়ে। ভিত্তি পরিবর্তনটা আগেও একবার আমরা একটু বুঝেছি, এখন আর একটু অন্যভাবে বুঝবো, অর্থাৎ বইয়ের নিয়মে বুঝবো। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা ধরে নিলাম যে log m টু দি বেস a ইকুয়াল টু x, এটা ধরলাম, এবং log m টু দি বেস b এটা ধরলাম y। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, b টু দি পাওয়ার y ইকুয়াল টু m, এই দুইটা আমরা পেলাম। তাহলে আমরা লিখতে পারি না এই দুইটা সমান যদি m হয় তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y, এটা লিখে ফেললাম। ওকে, এখন আমরা উভয় পক্ষকে 1/y পাওয়ারে রেজ করলাম, অর্থাৎ a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/y ইকুয়াল টু b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার 1/y। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে b এর উপরে মানে y এবং 1/y দুইটা কাটাকাটি চলে গেছে, তাহলে b এর উপরে আছে শুধু পাওয়ার 1, আর এখানে a টু দি পাওয়ার x বাই y। সো এখানে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা লগের ভাষায় প্রকাশ করি তাহলে কি হয়, log বেস কি a বেস, আর্গুমেন্ট কি b, ইকুয়াল টু x বাই y, এটাই লিখলাম এই লাইনে, বা x ইকুয়াল টু y log ab, অর্থাৎ x ইকুয়াল টু কি হয়ে গেল, x ইকুয়াল টু হচ্ছে yটা এদিকে চলে আসলো, অর্থাৎ x ইকুয়াল টু হলো y log b টু দি বেস a। ওকে, অর্থাৎ x ইকুয়াল টু আমরা আগে যেটা পেয়েছি log m টু দি বেস a আর y ইকুয়াল টু log m টু দি বেস b। তাহলে এখানে আমার প্রমাণিত হয়ে গেল। এখানে একটা অনুসিদ্ধান্ত আসে, log b টু দি বেস a ইকুয়াল টু 1/log a টু দি বেস b, অর্থাৎ আমরা যদি 1/ইনভার্স করি তাহলে আমাদের যে বেসটা এবং আর্গুমেন্টটা জায়গা চেঞ্জ করে ফেলে, অর্থাৎ ঠিক সেমভাবে যেমন আমরা যদি সংখ্যা দিয়ে অ্যান্সার দিই, সংখ্যা দিয়ে বোঝাই log 10 টু দি বেস 5 ইকুয়াল টু 1/log 5 টু দি বেস 10, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তো উদাহরণ মান নির্ণয় করো। প্রথমে ক নাম্বারটা দেখব, log 100 টু দি বেস 10। এখানে 100কে আমরা লিখতে পারি log 10 স্কোয়ার বেস 10। এখানে দেখো আর্গুমেন্টের উপর পাওয়ার আছে 2, তাহলে আমরা সূত্র অনুসারে 2টাকে লগের সামনে নিয়ে আসতে পারি, সো 2 log 10 বেস 10, অথবা 2 log 10 টু দি বেস 10, এভাবে আমরা বলি। আর লগের যে সূত্রটা আমরা একটা জানি সেটা হচ্ছে আর্গুমেন্ট এবং বেস যদি সেম থাকে তাহলে আমাদের লগের মানটা কি হয়, 1 হয়। সো 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখব খ নাম্বারটা, log 1/9 টু দি বেস 3।
এখানে log 1/9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার বেস 3। 3 স্কয়ারকে আমরা লিখতে পারি log 3 স্কয়ারকে আমরা কি লিখতে পারি 1/3 স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 3 ইনভার্স 2 আর এখানে বেস 3। এখানে -2টা পাওয়ার হিসেবে আছে আর্গুমেন্টের পাওয়ার হিসেবে আছে, সো -2টা সামনে চলে আসবে। -2 log 3 বেস 3। তাহলে এই যে এই অংশটা আর্গুমেন্ট আর বেস সেম হয়ে গেল, তাহলে এই লগের ভ্যালুটা হচ্ছে 1, সো -2 ইন্টু 1, সো -2 হচ্ছে অ্যান্সার। ওকে, গ নাম্বারটাতে log 81 √3 বেস। এখন খেয়াল করো, আমরা এমনভাবে লিখব যাতে এই 81টাকে আমরা √3 এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রথমত টার্গেট, যাতে আমরা ম্যাথটা সহজে সলভ করতে পারি। তো প্রথমে log 81কে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, অর্থাৎ 3 3 9, 3 9 27, 3 27 81। ওকে, এখন বেসটা দিয়ে দিই √3। তো log 3 টু দি পাওয়ার 4। ওকে, এখন এই যে এই 3টাকে আমরা লিখতে পারি √3 স্কয়ার। √3 স্কয়ার যে কথা 3 সেম কথা। তারপর এটার উপর আছে পাওয়ার 4, মানে এখানে আমরা বেসিক্যালি 3টাকেই √3 স্কয়ার দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে বেসটা লিখে ফেললাম। log এখানে দেখো √3 এর উপরে তাহলে টোটাল পাওয়ার কত, 4 দুগুণে 8 বেস 3। এখানে দেখো 8 যেটা আর্গুমেন্ট √3, তো 8 যে পাওয়ারটা লগের সামনে চলে আসবে। 8 log √3 টু দি বেস √3। এই যে টার্মটা এটা 1 হয়ে যাবে, 8 ইন্টু 1। এটা কেন 1 হয়েছে, কারণ বেস এবং আর্গুমেন্ট সেম, সো 8 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5√5 এর 5 ভিত্তিক লগ কত, অর্থাৎ log 5√5 টু দি বেস 5 ইকুয়াল টু হোয়াট। এক্ষেত্রে দেখো এই যে এই অংশটা log 5 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ এভাবে লেখা যায়, টু দি পাওয়ার 5। ওকে, সো এখানে log এটার টোটাল পাওয়ারটা হচ্ছে যে 5 টু দি পাওয়ার হাফ প্লাস 1, দ্যাট মিনস 3/2 টু দি বেস 5। সো এখানে 3/2 সামনে চলে আসছে পাওয়ার হিসেবে, পাওয়ার যেহেতু, আর এখানে আছে log 5 বেস 5, দ্যাট মিনস এইটুকু অংশটা হচ্ছে 1, অর্থাৎ 3/2 ইন্টু 1, দ্যাট মিনস হচ্ছে 3/2। এটাই অ্যান্সার। 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, অর্থাৎ 400 এর লগ হচ্ছে 4 আমাকে দেওয়া আছে। লগের ভিত্তি আমরা জানি না, লগের ভিত্তি হচ্ছে আমরা ধরে নিচ্ছি লগের ভিত্তি a। তাহলে এটা লিখলাম এই লাইনটা। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে পাওয়ারটা বোঝায়, সো a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 400, এটা লিখতে পারি। আবার a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 400কে আমরা লিখতে পারি 20 স্কয়ার লিখতে পারি। এখন 20কে √20 স্কয়ার এভাবে লিখতে পারি, হোল স্কয়ার, এটা হচ্ছে আমার এই স্কয়ারটা। এখন √20 স্কয়ার যেটা, এটা কিভাবে লিখলাম, এটার ভিতরের যে অংশটা এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 5 20। ওকে, হোল স্কয়ার, এটার উপরে আবার আরেকটা হোল স্কয়ার। এখানে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে অলরেডি যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি, সো আমরা পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। ওকে, এখন
4 কে রুট করলে কত হয়? 2 হয়। আর 5 কে রুট করলে √5 লিখছি। সো আমরা এভাবে জিনিসটাকে লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2√5⁴। তাহলে এখানে আমার দেখো কি হয়েছে? a⁴ ইকুয়াল টু 2√4। দুইটা পাওয়ার যদি সমান হয় বাম পক্ষ ডান পক্ষ, তাহলে কিন্তু আমরা বেসও সমান বলতে পারি। অর্থাৎ a ইকুয়াল টু 2√5। এটাই হচ্ছে ভিত্তি। ওকে, উদাহরণ 3, x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে log x টু দি বেস 10 ইকুয়াল টু -2। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 10 - 2 ইকুয়াল টু x। 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু x, এটা লিখলাম। অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে কি 1/10 স্কোয়ার, দ্যাট মিনস 1/100। অর্থাৎ পয়েন্টে যদি আমি নিই 0.01, এটাই হচ্ছে আমার অ্যান্সার। log of 324 to the base x equal to 4। এখানে আমরা লিখতে পারি x to the power 4 equal to 324। ওকে, x to the power 4 equal to 324। এখন আমরা এটাকে ভাগ মানে লসাগু করে লিখবো এটার গুণনীয়কগুলো বের করার জন্য। তো 324 যদি আমি 3 দিয়ে করি তাহলে হচ্ছে 108। আবার যদি আমি 3 দিয়ে করি তাহলে হচ্ছে 36। 3 দিয়ে করে আরেকবার 12, 3, 4, 2। সো এখান থেকে আমরা এর গুণনীয়কগুলো পেয়ে যাই। 3 হচ্ছে আমার 4 বার আসে 3 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 2। ওকে, এখন যেহেতু আমার x এর পাওয়ারটা 4 আসছে, তাহলে আমার ম্যাথ সলভ করবার জন্য পাওয়ার 4 রাখতে হবে। দুই পাশে পাওয়ার 4 রাখতে হবে। সো 3 টু দি পাওয়ার 4 আছে। এখন 2 স্কোয়ারকে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 কে লিখতে পারি √2, √2 এর উপর স্কোয়ার। এই মূলত এটাই হচ্ছে 2, আবার এটার উপরে আছে কি আরেকটা স্কোয়ার। সো আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইন্টু √2 টু দি পাওয়ার 4। তাহলে 3√2 টু দি পাওয়ার 4 এটা আমরা লিখতে পারি। অর্থাৎ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 3√2 টু দি পাওয়ার 4 হয়, সেম বেস এবং সেম পাওয়ার এবং ডিফারেন্ট বেস, তাহলে আমরা বেস দুইটা একই লিখতে পারি। অর্থাৎ x এর মানটা বের হয়ে গেল। আচ্ছা, এর পরের ম্যাথে যাই। উদাহরণ 4, প্রমাণ করো যে 3 log 2 টু দি বেস 10 প্লাস log 5 বেস 10 ইকুয়াল টু log 40 বেস 10। তাহলে প্রথমে বাম পক্ষ দেখি। বাম পক্ষে দেখো এখানে কি হয়েছে, log 2 টু দি বেস 10, এখানে সামনে 3 আছে। তো আমরা সূত্র অনুযায়ী 3টাকে এই যে 2 এর যে আর্গুমেন্ট 2 এর পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি। ঠিক সেমভাবে লিখলাম, এটাও লিখলাম। তারপর দেখো আমাদের log 10 বেস 2 কিউব প্লাস log 10 বেস 5 দুইটা যোগ আকারে আছে। যদি যোগ আকারে থাকে আমরা কি লিখতে পারি, মানে এই আর্গুমেন্ট দুইটা গুণ আকারে চলে আসে। সো আমরা এটাকে পরের লাইনে লিখতে পারি কি log 10 বেস 2 কিউব ইন্টু 5, ঠিক সেটাই লিখলাম। সো 2 কিউব ইন্টু 5 দ্যাট মিনস 8 ইন্টু 5, অর্থাৎ 5 × 8 = 40। ওকে, সো আমরা পেয়ে গেলাম ডান পক্ষ। খুবই সহজ ছিল ম্যাথটা। উদাহরণ 5, সরল করো। তো প্রথমে আমরা কি করব যে লবে খেয়াল করো, লবের মধ্যে এই যে আর্গুমেন্টগুলো আছে, আর্গুমেন্টের সংখ্যাগুলোর পাওয়ারকে সিম্পলিফিকেশন করে ফেলবো বা সরল করে ফেলবো। তো এখানে দেখো √27 কে আমরা লিখতে পারি 27 কে আমরা প্রথমত লিখতে পারি 3 কিউব, আর উপরে আছে হচ্ছে √, এটাকে আমরা লিখতে পারি 1/2। সো 3 টু দি পাওয়ার 3/2। 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 কিউব, আর √1000 কে আমরা লিখতে পারি হচ্ছে 10 কিউব টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস
10 টু দি পাওয়ার 3/2। আর এখানে যে 1.2 কে আমরা এভাবে লিখতে পারি 12/10। দ্যাট মিনস কি আসছে এখানে log অফ 10/10 বেস 10। ওকে। আপাতত প্রথমে আমরা এতটুকু করলাম। করার পরে এখন হচ্ছে হরে দেখো, হরে একটা চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা ভাগফলের লগ ওই সূত্রটা এপ্লাই করেছি। অর্থাৎ log অফ 12 বেস 10 মাইনাস log অফ 10 বেস 10 এটা লিখলাম। এখন আমরা কি করব, উপরে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো সামনে নিয়ে আসবো। ওই সূচকের যে সূত্রটা আছে বা ঘাতের যে লগ আছে, ঘাতের লগের সূত্র অনুযায়ী আমরা ঘাত বা পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসবো। সো সামনে নিয়ে আসলে কি হয়, 3/2 log 10 3 হয়। এখান থেকে একটু লেখা শুরু করি। 3/2 log 3 বেস 10 প্লাস 3 log 2 বেস 10 মাইনাস 3/2 log 10 বেস 10। আর নিচে হচ্ছে আমার 12 কে আমি ভেঙে ফেলবো হরে। হরে হচ্ছে আমরা 12 কে ভেঙে লিখবো হচ্ছে 3 4 12। সো 3 ইন্টু 4 কে আমরা 2 স্কোয়ারে লিখছি, বেসটা দিয়ে দিচ্ছি, মাইনাস log 10 বেস 10। ওকে। এখন হচ্ছে আমরা 3/2 কে সবগুলো থেকে কমন নিয়ে ফেলবো। 3/2 যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে, log 3 বেস 10 প্লাস log 2 বেস 10। এখানে দেখো, এখানে কিন্তু 3/2 আমরা কমন নিয়েছি। যদি আমাদের ব্যালেন্স করতে হয় তাহলে আমার এখানে একটা 2 গুণ আকারে আসতে হবে, তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু 3 চলে আসে। আচ্ছা, মাইনাস এখানে log 10 বেস 10। ওকে। আর নিচে হচ্ছে আসে, সরি একটু সুন্দরভাবে দিই। আর হরে কি আসে, হরে হচ্ছে তোমার আসে log, এটা এই দুইটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, এখানে একটা সূত্র যাবে গুণফলের ঘাত, যেটা log 3 বেস 10 প্লাস এখানে দেখো log 2 স্কোয়ার বেস 10। তো স্কোয়ার যেটা 2 যেটা সেটা সামনে চলে আসবে ঘাতের লগের সূত্র অনুযায়ী। তো 2 log 2 বেস 10। ওকে। আর মাইনাস এই যে log 10 বেস 10, এটাকে আমরা কিন্তু 1 লিখতে পারি। আচ্ছা, তো এতটুকু লিখলাম। লেখার পরে দেখো, এই যে উপরের অংশ এবং নিচের এই অংশটা, এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়। এখানে যে log 10 বেস 10 দেখতে পাচ্ছ, এটাকেও আমরা আলটিমেটলি 1ই লিখতে পারি, রাইট? 1ই লিখতে পারি। সো এই দুইটা টার্ম একই হয়ে যাচ্ছে, তো এই দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আনসার হচ্ছে 3/2।